মুর্শিদাবাদের খড়গ্রাম হাসপাতালে কি চলেছে জাল বার্থ সার্টিফিকেটের কারবার? এক দুটি নয়, অভিযোগ গত বছরের জুলাই মাস থেকে একের পর এক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এই হাসপাতাল থেকে। যাদের নামে সেই জন্মের শংসাপত্র, তাদের কারো বাড়ি নদিয়ায়, কারো হুগলিতে, কারো উত্তর 24 পরগনায়। আরও চমকে দিচ্ছে সময়ের হিসেব। অভিযোগ, ব্যাকডেটে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট। কখনো সেটা 1972 সালের জন্মের শংসাপত্র, কখনো 1980 সালের, আবার কখনো 1999, কোনোটা আবার 2000 সালের। অভিযোগ, বেআইনিভাবে এইসব সার্টিফিকেট ইস্যু করেছেন খড়গ্রামের ব্লক স্বাস্থ্য আধিকারিক। আমি তো করিনি কিছু, আমি তো করিনি নিজে থেকে। আমি এই যে সার্টিফিকেট তো আপনার সই, এখন হ্যান্ড সিগনেচার নেই। আমি চাইছি আমার ডিজিটাল সিগনেচার নিয়ে তদন্ত করা। আমাকে একটা স্যার একবার ভিজিট এসেছিল, বলছে একটা সার্টিফিকেট এখন ইস্যু হয়েছে। কোন স্যার এসেছিলেন? জেলা থেকে, জেলার আধিকারিকরা। স্যারকে লিখে জানিয়েছে এটা আমার সার্টিফিকেটটা আমার নয়, অন্তত ঘটনার ইনকোয়ারি পূর্ণ তদন্ত হবে। বার্থ সার্টিফিকেট কেলেঙ্কারির অভিযোগের কথা একরকম স্বীকার করে দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। অভিযোগটা আমরাও শুনেছি, আমরা দেখছি, তদন্ত করে দেখছি, দেখে বলতে পারবো, ডিটেলসে ইনভেস্টিগেট করে বলবো। সরকারি হাসপাতাল থেকে এই ভুয়ো সার্টিফিকেট চক্রের হদিশ মিলতেই সুর চড়িয়েছে বিজেপি। শুধু আপনার খড়গ্রাম নয়, এই জেলা সহ এই সীমান্তবর্তী বিভিন্ন জেলার বিভিন্ন স্বাস্থ্য দপ্তরেই এই ধরনের র্যাকেট এই তৃণমূলের নেতৃত্বে হয়েছে। এইভাবে সার্টিফিকেট তুলে তারা ভোটার লিস্টে নাম তুলেছে। এখানে একটা অসাধু চক্র, জাল বার্থ সার্টিফিকেট, এসআইআর আবহে এটা অতিরিক্ত বেড়ে গেল। তো আমরা তো চাইব নতুন সরকার নিশ্চয়ই উপযুক্ত তদন্ত করে জনসমক্ষে স্পষ্ট করে তুলে ধরুক। তাহলে কি এসআইআর আবহে ভোটার তালিকায় নাম তুলতেই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়েছে? এই দুর্নীতির শিকড় কতদূর তদন্ত করে দেখছে জেলা প্রশাসন। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। ডিজে মামলায় আগামী বুধবার বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে ট্রাফিক আইনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দিল কালীঘাট থানা। 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইয়াটির এক বাসিন্দা। অভিযোগকারী দাবি করেন নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার এই ছবি। গাড়ির ভিতরে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তারক্ষীরা। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্টে পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? ওই গাড়িটি কার, চালককে, কেন ওরকম ভাবে রাস্তায় যাতায়াত? সূত্রে খবর, এইসব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত 1 তারিখ কালীঘাট থানায় অভিযোগ করেছিলেন বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার। তার অভিযোগ যেটা ছিল যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়ির ফুটবোর্ডে তার নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু একেবারে ঝুলতে যায়, যেটা কিন্তু তার নিরাপত্তা রক্ষীদের জন্য যেমন বিপজ্জনক, তার পাশাপাশি পথ চলতি মানুষজনের জন্য বিপজ্জনক। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, তেমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন রাজীব সরকার। অভিষেক ব্যানার্জিকে নোটিশ সার্ভ করা হয়েছে 2 তারিখে এবং 3 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে ওনাকে সমস্ত ডিটেলস জানাতে হবে। কে গাড়ি চালাচ্ছিল, গাড়ির মালিক কে, গাড়ির কি ডিটেলস, কেন উনি এইভাবে নিয়ে যাচ্ছিলেন, এই সমস্ত ডিটেলস ওনাকে জানাতে হবে। 2 তারিখ কালীঘাট থানা থেকে পাঠানো নোটিশে 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। অভিষেকের উপর যা চলছে পর কেসের পর কেসে, যে কোনো লোক হলে গুড়িয়ে যেত এতদিনে। প্রচণ্ড মনের জোর আছে, তার জন্য প্রত্যেকটা কেসকে ফেস করছে। আমি ফেস এভরিথিং। বহু লোকের সিকিউরিটি করে, বহু নেতার সিকিউরিটি করে, বাঁদিকে হাত বাড়িয়ে থাকে, বহু নেতার করে। তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না, কেস হচ্ছে একমাত্র অভিষেকের নামে কেস হচ্ছে। প্রসঙ্গত, ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই রাজীব সরকার। হিন্দোল দে ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।